ফ্রেন্ডস, আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে ঢাকা থেকে জয়দেবপুরগামী ট্রেনের একটি ছোট্ট ট্যুর, যেখানে আমি একাই যাচ্ছিলাম। আসলে ট্রেনের ভিতরে অনেক মানুষ ছিল, কিন্তু আমার সাথে কেউ ছিল না, যার কারণে আমি একা বলেছি। তবে তবে আমি এই ট্রেন জার্নিটাকে খুব উপভোগ করেছি। আমি জানি না আপনারা কতটা উপভোগ করবেন, তবে আমার কাছে এই দিনের ট্রেন জার্নিটা খুব ভালো লেগেছিল। তার কারণ আমি যখন যাচ্ছিলাম তখন প্রথমে তো বেশ রোদ ছিল আকাশে, তারপরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয় এবং আমি মাঝে মধ্যেই প্রচণ্ড বৃষ্টি দেখেছি। আর সবথেকে বড় কথা আর সবচেয়ে বড় কথা হলো, আমি যে ট্রেনটাতে করে যাচ্ছিলাম, ট্রেনটা বেশ ধীর গতিতে চলতেছিল, কিন্তু আমার আশেপাশে যে মানুষগুলো বসা ছিল তারা তাদের মতো কথা বলছিল, কিন্তু আমার মনে হচ্ছিল না যে আমার কানের আশেপাশে কোনো শব্দ হচ্ছে। আমার কানে কেবলমাত্র ট্রেনের ছিক 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 শব্দটা আসতেছিল। আর আমি যখন ভিডিও করতেছিলাম, আর এর থেকেও মজার বিষয় হচ্ছে, আমি যখন ভিডিও করছিলাম তখন আমার সামনে দুইটা লোক দাঁড়ানো ছিল। ওরা গল্প করতেছিল। ওরা কী নিয়ে গল্প করতেছিল, ওদের টপিকস আমি অ্যাকচুয়ালি খেয়াল করিনি, কিন্তু ওদের দুইটা কথা আমার কানে খুব স্পষ্টভাবে আসছে। ওরা কথাটা হয়তো আমাকে শোনাই বলছে, কিন্তু আমি আমার মতো সাবধানতার সাথে কাজ করতেছিলাম। ওরা বলতেছিল যে আমার ফোনটা যে কোনো সময় জানলা থেকে নিয়ে যাবে। যদিও আমার ফোনটা একটু এক্সপেন্সিভ এই মুহূর্তে আমার কাছে এটা একটু কস্টলি, কিন্তু তারপর আমি অ্যাকচুয়ালি আমি সাবধানতার সাথে ভিডিও করতেছিলাম। আমি খুব খেয়াল করে ভিডিও করতেছিলাম যে কেউ আশেপাশে আছে কি না, কেউ আমাকে ফলো করতেছে কি না, এটা আমি খেয়াল করতেছিলাম। তবে তবে ট্রেনটা রাস্তার ভিতরে কয়েক জায়গায় দাঁড়িয়ে গেছিলো। আর যদিও একটু বেশি সময় নিয়েছিল, কিন্তু তারপরেও বেশ সুস্থভাবে এবং স্বাভাবিকভাবেই আমি জয়দেবপুর পৌঁছেছিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, ট্রেন থেকে নামার পরে যখন আমি জয়দেবপুর স্টেশনটা ক্রস করি, তার পরপরই যখন আমি ইজি বাইকে উঠি, ওখান থেকে আমি চৌরাস্তা দিকে যাচ্ছিলাম, তখনই ঝুপঝুপ করে বৃষ্টি নামছে।